হ্যালো, আজকের লেসনে আমরা শিখব অ্যাডোব ফটোশপে সিলেকশন টুলস দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো শুরুতেই আমরা একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে যে আমাদের যে টুল বারটা আছে, আমরা যেমনটা দেখছি এখানে, যে এখানে অনেকগুলো টুলস আছে যেগুলোর দেখবেন একেবারে নিচে ডান দিকে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল আছে। আমরা এটা একটু এক্সপান্ড করে নিব দেখার জন্য। দেখেন এখানে কিন্তু একটা ছোট্ট একটা ট্রায়াঙ্গেল আছে ডান দিকে, এটাতে আছে, এটাতে আছে, এরকম অনেকগুলোতেই আছে। আবার কিছু কিছু টুলস আছে যেগুলোর মধ্যে এই ট্রায়াঙ্গেলটা নেই, যেমন এটাতে নেই, এটাতে নেই, এরকম আছে। তো যেই সব টুলসের নিচে ডান দিকে এই ছোট্ট ট্রায়াঙ্গেলগুলো থাকে, এগুলোকে বলা হয়ে থাকে গ্রুপ টুলস। অর্থাৎ গ্রুপ টুল বলতে এখানে আরও কিছু টুলস এখানে আছে, অর্থাৎ কাছাকাছি কাজ করে এই ধরনের টুলসগুলো এখানে থাকে। যেমন ধরেন আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই সিলেকশন টুলগুলো। তো সিলেকশন টুলগুলোর মধ্যে প্রথম যে টুলসটা আছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখলে দেখবেন যে এখানে আরও এর সাথে যে এই গ্রুপের যেসব টুলসগুলো আছে এগুলো চলে আসবে। তো শুরুতেই আমাদের যে টুলসটা আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল। তো এই টুলসটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা যদি কোনো একটা ছবি ওপেন করি, যেমন ফাইল থেকে আমরা ওপেন করলাম এবং এখানে আমরা যে কোনো একটা ছবি, জাস্ট এই স্কাইর যে ছবিটা আছে এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে আমরা এই যে এখন রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলটা সিলেক্ট অবস্থায় আছে আমাদের। তো এটা সিলেক্ট অবস্থায় আমরা যদি এখানে জাস্ট ড্র্যাগ করি, ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে ড্র্যাগ করলে আমাদের এতটুকু যেই ইমেজটার মধ্যে এতটুকু অংশ কিন্তু আমাদের এটা সিলেক্ট করা অবস্থায় এখন আছে। তো এই সিলেকশন অবস্থায় আমরা যদি এটাকে এডিট থেকে দেই কপি, এবং ধরেন আমরা এখানে অন্য একটা ডকুমেন্টে আসলাম এবং এখানে এসে আমরা এডিট থেকে এটাকে করলাম পেস্ট, তাহলে দেখেন যতটুকু অংশ এখানে, ঠিক যতটুকু অংশ আমাদের সিলেক্ট করা ছিল এখানে কিন্তু ততটুকু অংশই পেস্ট হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই রেক্ট্যাঙ্গেল মার্ক টুলের সিলেকশনের কাজ। আর সেই সাথে এখানে আমরা আরেকটা দেখতে পারি, যেটা হচ্ছে আমাদের ইলিপ্টিক্যাল মার্ক টুল। এটা রেক্ট্যাঙ্গেল মার্ক টুলটা হচ্ছে আমাদের স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল সাইজে সিলেক্ট করেছে, এবং ইলিপ্টিক্যাল মার্ক টুলটা কিন্তু এটা আমাদের বৃত্তাকারে বা একটা ইলিপস আকারে এটা সিলেকশন হবে। যেমন আমরা যদি এখানে আবার এই যে আমাদের যে স্কাইর ইমেজটা আছে, এখানে যদি আমরা এটাকে জাস্ট ক্লিক করে যদি আমরা এটাকে ড্র্যাগ করি, তাহলে দেখেন এটাকে আমরা এই আকারে সিলেক্ট করতে পারি। এতটুকু পর্যন্ত সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ, অথবা আমরা জাস্ট ডিসিলেক্ট করলাম, মানে আরেকটা বাইরে ক্লিক করলাম, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গেল। আমরা যদি এখানে এটাকে জাস্ট এখানে ক্লিক করে তারপর যদি আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করি এবং ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা ঠিক তার রেশিও অনুযায়ী, দেখেন একটু কিন্তু আমরা ম্যানুয়ালি এটাকে ফ্রি হ্যান্ডে একটা সাইজ নিতে পেরেছি। হ্যাঁ, অর্থাৎ যদি আমরা এটাকে জাস্ট শিফট ছাড়া অবস্থা আমরা যদি এটাকে এইভাবে ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমরা ম্যানুয়ালি হ্যান্ড জাস্ট ফ্রি হ্যান্ডে আমরা এটাকে সিলেকশন নিতে পারছি। আর যদি আমরা এখানে শিফট প্রেস করে তারপর যদি আমরা এটাকে ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমরা এখানে যতই ডানে বাঁয়ে যাই দিই না কেন, এটা কিন্তু তার রেশিওটা ঠিক রাখবে, অর্থাৎ সে সমান বৃত্তাকারে আসবে। আচ্ছা, এই অবস্থা যদি আমরা এটাকে এডিট থেকে কপি করি এবং ধরেন আমরা অন্য একটা ডকুমেন্টে গিয়ে যদি আমরা এটাকে পেস্ট করতে চাই, তাহলে দেখেন পেস্ট করলে এটা কিন্তু আমাদের মুভ টুলটা সিলেক্ট করে আমরা এটাকে একটু ড্র্যাগ করে দেখাই, দেখেন এটা কিন্তু আমাদের একটা সার্কেল, অর্থাৎ গোল বৃত্তা আকারে কিন্তু আমাদের সিলেকশনটা এখানে যতটুকু হয়েছিল সেই আকারে এটা পেস্ট হয়েছে এখানে। এছাড়াও কিন্তু আমাদের এই সিলেকশন টুলে আরও কিছু টুলস আছে, যেমন এটা হচ্ছে যেমন সিঙ্গেল র মার্ক টুল। এটাকে যদি আমরা ক্লিক করি, জাস্ট এটা ক্লিক করি, তাহলে এটা সিঙ্গেল একটা সিলেকশন নিবে। আর এটা হচ্ছে আমাদের সিঙ্গেল কলাম মার্ক টুল। এটাকে ক্লিক করলে আমাদের মার্ক মানে লম্বালম্বি আকারে এটা একটা সিলেকশন নেবে। যদিও এই জিনিসগুলো আমরা কিন্তু এই রেক্ট্যাঙ্গেল মার্ক টুল দিয়ে নিতে পারি। অর্থাৎ ধরেন আমাদের যদি এরকম ছোট্ট চিকন একটা মার্কের সিলেকশনের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমরা এই যে এখন রেক্ট্যাঙ্গেল মার্ক টুল দিয়ে কিন্তু আমরা এটাকে নিতে পারছি। তো এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল আর ইলিপ্টিক্যাল মার্ক টুলের কাজ।
তো এখন আমরা যদি এখানে জাস্ট আমরা এটাকে ডিলিট করে দিই, লেয়ার 1 লেয়ার 2টাও ডিলিট করে দিব এবং লেয়ার 1টাকে আমরা ডিলিট করে দিই। এখন এখানে আমাদের সিলেকশন নেওয়ার জন্য কিন্তু আমাদের আরও কিছু টুলস আছে যেগুলোর দ্বারা আমরা কোনো কিছুকে সিলেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন তার পরবর্তী যে টুলসটা আছে এটার নাম হচ্ছে ল্যাসো টুল। তো এই ল্যাসো টুলের ক্ষেত্রে ল্যাসো টুলসেও কিন্তু এখানে একটা গ্রুপ টুল, এখানে 3টা টুলস আছে। একটা হচ্ছে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো আমরা প্রথম দেখি যে ল্যাসো টুলটার কাজটা কি। ল্যাসো টুল দিয়ে আসলে আমরা ফ্রি হ্যান্ডে কোনো কিছুকে সিলেক্ট করতে পারি, অর্থাৎ একটু আগে আমরা যেমনটা দেখেছিলাম যে আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল অথবা ইলেপট্রিক্যাল মার্ক টুল দিয়ে কিন্তু আমরা তাদের নির্দিষ্ট আকারে সিলেক্ট করতে পারি, বাট ফ্রি হ্যান্ডে কিন্তু আমরা এটাকে সিলেকশন নিতে পারি না। তো ধরেন আমরা যদি ল্যাসো টুলটাকে সিলেক্ট করি, আমাদের জাস্ট এইখান থেকে আমরা এইভাবে এখানে ফ্রি হ্যান্ডে কিন্তু আমরা এটাকে সিলেক্ট করতে পারছি। দেখেন এই আকারে কিন্তু আমাদের রেক্ট্যাঙ্গল মার্ক টুল অথবা ইলিপ্টিক্যাল মার্ক টুল দিয়ে কিন্তু এভাবে সিলেকশন নেওয়াটা সম্ভব ছিল না। এখন চাইলে কিন্তু আমরা এটাকে কপি করতে পারি এবং এখানে এনে ওই আকারে কিন্তু এটাকে এডিট থেকে হচ্ছে পেস্ট, এটাকে আমরা ওই আকারে এনে কিন্তু পেস্ট করেছি। তো এটা হচ্ছে আমাদের ল্যাসো টুলের কাজ। ল্যাসো টুল দিয়ে আমরা ফ্রি হ্যান্ডে কোনো কিছু সিলেক্ট করতে পারি। আচ্ছা, তারপরে আমাদের যে টুলসটা আছে এটা হচ্ছে আমাদের পলিগনাল ল্যাসো টুলস, যেটা সিলেক্ট করার পরে আমরা একটু জুম করে নিব জাস্ট একটু দেখার জন্য। তো পলিগনাল ল্যাসো টুল দিয়ে কিন্তু আমরা এটা দিয়েও সিলেকশন নিতে পারি। সেটা সিলেকশন নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট প্রথমে একটা ক্লিক করতে হবে, এরপর আপনি মাউসও ছেড়ে দিতে পারেন। ছেড়ে দেওয়ার পর আমরা এইভাবে জাস্ট ক্লিক করে করে এইভাবে মাউসটাকে জাস্ট ব্যবহার করে আমরা এইভাবে ক্লিক করে করে যে কোনো কিছু আমরা সিলেকশন নিতে পারি, যে কোনো শেপের হোক। এবং সর্বশেষ যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম জাস্ট সেখানে এসেই কিন্তু আমাদের ইনটা করতে হবে। যখন দেখেন এখান থেকে আমাদের শুরু হয়েছিল, যখনই আমরা এটার কাছে নিচ্ছি তখন দেখবেন যে একটা বৃত্ত এখানে আসছে, দেখেছেন একটা সার্কেল কিন্তু এখানে চলে আসছে। জাস্ট এখানে আসার মানে হচ্ছে এটা এন্ড হচ্ছে, যেখান থেকে স্টার্ট ঠিক সেখানে এসে কিন্তু এটাকে এন্ড করতে হবে। জাস্ট ক্লিক করেন, এখন এটা কিন্তু আমাদের সিলেকশন হয়ে গেছে। বাস এইবারও কিন্তু আপনি সেম এটাকে এডিট থেকে আপনি কপি করতে পারেন বা কাট করতে পারেন, আবার যে কোনো ছবির উপর কিংবা যে কোনো ডকুমেন্টে নিয়ে আপনারা এটাকে পেস্ট করতে পারেন। আচ্ছা, এটা ছিল আমাদের পলিগনাল ল্যাসো টুলের কাজ। হ্যাঁ, এরপরে আমি জাস্ট এটা সিলেকশনটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি, বাইরে ক্লিক করছি, এখন আমাদের সিলেকশনটা ছেড়ে দিচ্ছে। আমাদের পরবর্তী যে টুলসটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক্যাল ল্যাসো টুল। ম্যাগনেটিক্যাল ল্যাসো টুলটার জন্য আমরা অন্য একটা ছবি ব্যবহার করি, তাহলে একটু এটা যদি একটু ভালোভাবে বোঝা যাবে। সেটা হচ্ছে আমরা এটাকে অফ করে দিই এবং ফাইল থেকে আমরা যাব হচ্ছে ওপেনে। যাওয়ার পর আমরা জাস্ট এই মাউন্টেইনের যেই ইমেজটা আছে এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এটাকে একটু জুম করে নিলাম আমাদের দেখার সুবিধার্থে। এখন আমরা ম্যাগনেটিক্যাল যেই ল্যাসো টুলসটা আছে এটার ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য ধরেন আমাদের এখানে এই যে ব্লু স্কাইটা আছে, আমরা এই ব্লু স্কাইটা রিমুভ করার চেষ্টা করছি। তো এখন এই ম্যাগনেটিক্যাল ল্যাসো টুলটাকে সিলেক্ট করে একেবারে এটার কর্নারে এসে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। করার পরে আমরা প্রয়োজন একটু জুম করে নিতে পারি দেখার জন্য। জাস্ট এখানে আপনাকে আর কোনো ক্লিক করতে হবে না, এখানে আপনি জাস্ট মাউসটাকে এই বরাবর আপনি জাস্ট টেনে যান। তবে হ্যাঁ, যদি কোথাও আপনার মনে হচ্ছে যে এটা ভুল দিকে যাচ্ছে বা এটা খুব যেখানে আমাদের পয়েন্টটা নেওয়া দরকার সেখানে পয়েন্টটা নিচ্ছে না, সেক্ষেত্রে আপনি এটাকে ক্লিক করতে পারেন। যেমন আমরা এখানে একটা ক্লিক করলাম, করার পরে আমরা আবার এভাবে চলে যাব, এখানে ও অটো নিচ্ছে। হ্যাঁ, যেখানে যেখানে ওর প্রয়োজন হচ্ছে ও ওখানে কিন্তু এটার পয়েন্টটাকে সে ধরে নিচ্ছে অটোমেটিক। আমরা এখানে নিলাম, তো এখানে এসে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করতে পারি, আবার এখানে একটা ক্লিক করতে পারি। এবার আমি আবার ড্র্যাগ করছি। যদি কোথাও দেখেন একটা ভুল জায়গায় ও একটা পয়েন্ট নিয়ে নিয়েছে, তাহলে জাস্ট আপনি একটা ডিলিটটাকে ক্লিক করবেন। ডিলিট প্রেস করলে কিন্তু ওইটা ও ছেড়ে দিবে। যেমন এখানে একটু আগে ও একটা নিয়েছিল, যেমন এই যে এখন যেই পয়েন্টটা ও নিয়েছে এই ম্যাগনেটিক্যাল ল্যাসো টুলসটা, এই পয়েন্টটা ধরেন আমরা চাচ্ছি না, তাহলে এক্ষেত্রে আমাদেরকে এটা ডিলিট করে দিলেই জাস্ট মাউস থেকে ডিলিটটা প্রেস করলাম, এটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো
তো আমরা চাচ্ছি এখানে একটা পয়েন্ট হোক, এই পয়েন্টটা নিলে এটা হয়তো বা ঠিকভাবে যাবে। তো এখানে আমরা আরেকটা পয়েন্ট নিলাম, জাস্ট এখানে ও একটু ভুল জায়গা দিয়ে যাচ্ছে, তাই আমরা এটাকে দেখিয়ে দিলাম যে এখান দিয়ে যেতে হবে। আবার এটা এখন কিন্তু আমি কোনো ক্লিক করছি না, এটা অটোমেটিক যাচ্ছে। এখানে আসার পরে আমরা জাস্ট এখানে আরেকটা ক্লিক করে এটাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আবার এখানে, এবার এখানে এই দেওয়ার পরে আমরা একেবারে এই কর্নারে এসে আমরা চাইলে, সরি এখানে একটা বাড়তি চলে এসেছে, আমরা একটু জুম করে নিই, জাস্ট এইখানে একটা ক্লিক করলাম এই কর্নারে এসে, দেন সরি এবার আমরা এটাকে একটু মাইনাস করব। আসলে এবার একেবারে যেখান থেকে আমাদের শুরু হয়েছিল সেখানে এসে আমরা ক্লিক করলে এটা কিন্তু এন্ড হয়ে যাবে এবং সিলেকশনটা চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে যে আসলে এখানে একটু জায়গা বাকি সে রেখেছে, কারণ হচ্ছে আমাদের যে ইমেজটা ছিল এই ইমেজটা কিন্তু খুব ভালো রেজলিউশন ছিল না। ভালো রেজলিউশন হলে এটা পিক্সেল আকারে এটা কিন্তু একেবারে এটার এডজ পর্যন্ত এটা নিয়ে নিত। তো যাই হোক, এটা আমরা ফিট স্ক্রিন দিলাম। এটা হচ্ছে আমাদের সিলেকশনটা এতটুকু পর্যন্ত সেই সিলেকশন নিয়ে নিয়েছে। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে যে এখানে দেখেন সিলেকশনটা কিন্তু হয়েছে স্কাইয়ের যে অংশটা আছে অতটুকু। এখন বাট আমি চাচ্ছি যে না, স্কাইয়ের যে অংশটা আছে এটা বাদ যাবে, কিন্তু ঠিক তার উল্টো দিকে যে অংশগুলো আছে সেই অংশগুলো আমি সিলেক্ট করতে চাচ্ছি। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সিলেক্টে যাবেন, এখানে মেনু থেকে সিলেক্ট মেনুতে যাবেন এবং সেখান থেকে আমাদের কিন্তু এখানে যাওয়ার পরে দেখবেন এখানে ইনভার্স নামে একটা অপশন আছে, যেটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট আই। ঠিক আছে, কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল শিফট আই প্রেস করি তাহলে দেখেন এটা কিন্তু সিলেকশন এতক্ষণ ছিল ওই দিকটায়, এখন ঠিক তার উল্টো দিকটায় চলে এসেছে। এবার যদি আমরা চাই তাহলে এবার এখান থেকে আমরা এডিট থেকে এটাকে কপি করতে পারি এবং যে কোনো নতুন ডকুমেন্ট কিংবা সেই ডকুমেন্টেই আপনারা চাইলে এটাকে পেস্ট করতে পারেন। যেমন এডিট থেকে আমরা এটাকে করলাম পেস্ট। তাহলে একটু জুম করব, আমরা জুম করে আমরা দেখি, দেখেন এখানে কিন্তু স্কাইটা নেই, অর্থাৎ আমরা স্কাইয়ের ঠিক তার উল্টো দিকে ইনভার্স করে কিন্তু আমরা এটা সিলেকশনটা আমরা চেঞ্জ করে নিয়েছিলাম, তাই এটা উল্টো দিক থেকে সিলেক্ট হয়েছে এবং এতটুকু অংশ আমরা সিলেক্ট করতে সক্ষম হয়েছি এবং এটাকে পেস্ট করতে সক্ষম হয়েছি। তো এবার আপনারা যদি আবার চান যে না আমাদের এই বাড়তি যে অংশটা এসেছে সেটাকে আমরা সিলেক্ট করে এটাকে ফেলে দেবো, তাহলে দেখেন এখানে শুধু আমরা ল্যাসো টুলের ব্যবহার করতে পারি, যে এখানে কিন্তু ল্যাসো টুলের ব্যবহারটা চলে আসছে। জাস্ট এইখান থেকে আমরা এটাকে ড্র্যাগ করলাম এবং এখানে এসে আমরা এটাকে শেষ করে দিলাম এতটুকু পর্যন্ত। তাহলে লেয়ার ওয়ানে আমরা যেমনটা দেখেছিলাম এটা লেয়ার ওয়ানে আছে এবং এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিব। কিবোর্ড থেকে আপনার প্রেস করবেন ডিলিট, দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তাহলে আমাদের ওই যে অংশটুকু আমরা পিক্সেলাইজডের কারণে মানে ছবিটা ছোট হওয়ার কারণে আমরা সিলেকশন ম্যাগনেটিক্যাল ল্যাসো টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারিনি, সেই অংশটুকু এখানে এসেছিল, এটাকে আমরা ল্যাসো টুলের সাহায্যে এটা কিন্তু আমরা রিমুভ করতে সক্ষম হয়েছি। তো আশা করি এই সিলেকশনের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।